টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতীতে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন বয়স ৫৫ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। মামলার পর থেকে পলাতক থাকা ইসমাইলকে শুক্রবার রাতে টাঙ্গাইল র্যাব ১২ এর সিপিসি ৩ সদস্যরা মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে নাছির গ্রুপ কোম্পানি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়। কালিহাতী তীব্র নিন্দা জানাই। আমি গত রাত্রেই জানতে পারলাম ঘটনাটা। নারায়ণদা আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন নারায়ণদাতে এই বাক প্রতিবন্ধী মেয়েটি বারবার নাকি একজনের ধর্ষণ করছে। সেই ধর্ষণ কে বা কারা আমি এখনো জানি না, কিন্তু আমি এর তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন, একটা প্রতিবন্ধী মেয়ে, বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে এরকম রেপ হয়েছে বিগত ৬ মাস আগে। তো এই তো সংবাদের ভিত্তিতে আমরা তৎপর হই আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। তখনও বাদী আমাদেরকে জানায়নি, আমরা সাথে সাথে সেখানে হাজির হয়েছি। হাজির হওয়ার পরে তাদের কাছে শুনেছি এবং তাদেরকে বলেছি আপনাদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা আমরা দিব, আপনারা থানায় আসেন। তারা এসে অভিযোগ দিলে আমরা ৯ অক্টোবরে আমরা মামলাটা রেকর্ড করি। সাথে সাথে আমাদের আইনি প্রক্রিয়া শুরু হয়ে যায়। আমরা ৯-১ মামলাটা নিই, যেহেতু একটা সেন্সিটিভ বিষয়। বাক ও শ্রবণ প্রতিবন্ধী একটা মেয়ে, ১৮ বছর বয়স, উন্মিমোদক। তাকে আমরা আইনি সাপোর্টে নিয়ে চলে আসি। আসার পরে তার আমরা ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করি এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তার জবানবন্দি রেকর্ড করি। আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। মেয়েটা ৬ মাসের প্রেগনেন্ট মর্মে এটা আমরা জানতে পারি। তো মামলা রেকর্ড হওয়ার পর থেকে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা এই বিষয়ে আইনগত প্রক্রিয়ার জন্য ওনার নির্দেশেই আমরা অতি দ্রুততম সময়ে আসামিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তৎপর। এই বিষয়টা মাননীয় পুলিশ সুপার মহোদয় সার্বক্ষণিক মনিটরিং করে। মনিটরিংয়ের এক পর্যায়ে এটা ডিবি, আমরা থানা পুলিশ সহ অন্যান্য সংস্থা এটার পিছনে যেহেতু লেগে পড়ে, যেহেতু মামলাটি একটা সেন্সিটিভ মামলা। এর প্রেক্ষিতে আমরা আজকে এই মামলার একমাত্র আসামি ইসমাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ধর্ষিতা ও প্রতিবন্ধীর মা-বাবা বলেন, আমরা চাই এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হোক এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। ইসমাইলের গ্রেফতারের খবরে নারান্দিয়া এলাকায় স্বস্তি ও আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা মিষ্টি বিতরণ করে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, ন্যায় বিচার পেলে সমাজে শান্তি ফিরবে, যেন আর কোনো মেয়ে এমন নির্যাতনের শিকার না হয়। গৌরাঙ্গ বিশ্বাস, ভিডিও চিত্র, টাঙ্গাইল প্রতিনিধি।